কিন্তু মাহফিলগুলা বর্তমানে হওয়ার কারণে মাহফিলকে কেন্দ্র করে যে বাজারগুলা বসে, যেই মেলাগুলা বসে, আল্লাহ খুশি হবে কি মাহফিল দেখে? মেলা আর বাজার দেখে আল্লাহ আমার মনে হয় আরো বেশি বেজার হয়ে যায়। কারণ আল্লাহ পাকের কাছে সবচেয়ে নিকৃষ্ট স্থান কোনগুলা? কোন জায়গা? বাজার। এখন আমরা উৎকৃষ্ট জিনিস কায়েম করতে যেয়ে নিকৃষ্ট জিনিসও কায়েম করে ফেলি। আমাদের মুন্সিগঞ্জের সৈয়দপুর মধুপুর মাদ্রাসার মাহফিলে আমরা দেখেছি, মাহফিলে যত লোক হতো তার থেকে 10 ডাবল বেশি লোক হতো বাজার আর মেলায়। এই যে মাহফিলকে কেন্দ্র করে যে মেলা হয়, এই মেলাগুলায় শেষে হযরত উলামায়ে কেরাম ওনারা পরামর্শ করে সিদ্ধান্ত দিলেন যে মাহফিলকে কেন্দ্র করে কোনো মেলা বসা যাবে না। কারণ যেই মানুষটা বয়ান শুনে হেদায়েতের পথে আসবে, বেনামাজি মানুষ নামাজি হবে, সুদখোর সুদ ছাড়বে, আল্লাহকে যারা চিনে না তারা আল্লাহকে চিনবে। এই মেলাগুলা বসার কারণে এই পথ হারা মানুষগুলা যারা পথের দিশা পাবে, এই পথ হারা ছেলেপেলেগুলা মেলার মধ্যে ঘুরে। আপনারা আমাকে বলেন, নামাজির জন্য নামাজের ওয়াজ শোনা বেশি জরুরি না বেনামাজির জন্য বেশি জরুরি? একটু জোরে উত্তর দেন। নামাজের ওয়াজ কার জন্য বেশি জরুরি? এখন আপনারা এখানে যারা বসছেন, ইশারার নামাজটা পড়ছেন কারা কারা? হাত উঠান। সবাই নামাজি, সবাই কি? আপনার জন্য নামাজের যেই ওয়াজ শোনা দরকার বেশি দরকার বেনামাজিদের জন্য, অথচ বেনামাজি এখানে খুঁজে পাওয়া গেল না। বেশিরভাগ মানুষ নামাজি, তাহলে বেনামাজি কোথায়? আমাদের এলাকায় কি বেনামাজি নাই? বলে হ্যাঁ, নাম বেনামাজি আরো বেশি আছে। এই বেনামাজিরা মেলার মধ্যে ঘুরতেছে। আজকে যদি এই মেলাটা না হইতো, আপনারা আপনাদের ভাষায় কি বলেন? মেলা বলেন না বাজার বলেন? কি বলেন? মেলা। এই মেলাটা যদি এখানে না হইতো, বেনামাজিরা মাহফিলের উদ্দেশ্যেই বের হয়, পাঞ্জাবি পরে, শার্ট পরে, স্ত্রী অথবা বাপ অথবা মা জিজ্ঞাসা করে কই যাও? কয় মাহফিলে যাই। কিন্তু মাহফিলে আর ঢোকে না, ঘুরে কোথায়? মেলায়। এই মেলাগুলা যদি না হইতো, কিছুক্ষণ হাঁটাহাঁটি কইরা শেষ পর্যন্ত সে কোথায় বসে যাইতো? মাহফিলে বসে যাইতো। কারণ তার হাঁটার জায়গা তো আর নাই। মেলা ছাড়া কতক্ষণ হাঁটতে মনে চায়? সে আইসে যাইতো, ওই বেনামাজি দ্বীনের কথা শুনে, নামাজের বয়ান শুনে নামাজি হয়ে যাইত। পথভ্রষ্ট ব্যক্তি দ্বীনের আলোচনা, ইসলাহি বয়ান শুনে আল্লাহ ওয়ালা হয়ে যাইত। কিন্তু বয়ানের মূল মাকসাদ থাকে এটা, বেনামাজি নামাজি হবে। কিন্তু এই মেলাগুলা বসার কারণে মেলার মধ্যে ঘোরাঘুরি করে বেনামাজি আর নামাজি হয় না, নামাজি বয়ান শুনে নামাজের। এই জন্য দেখা যায় মাহফিলগুলার মধ্যে এত বেশি এলাকায় মাহফিল হয়, যত বেশি মাহফিল হয় ওই কয়েকজন মুসল্লিও খুঁজা মসজিদে পাওয়া যায় না। একটা এলাকায় মাহফিল হয় 50টার উপরে, ফজরের নামাজে 50 জন মুসল্লি এলাকার মসজিদে নাই। ঠিক না? ঠিক না ভাই? ঠিক। কেন? কারণ অন্যতম কারণ এটা যে মাহফিল করি আল্লাহকে খুশি করার জন্য, পাশে মেলা হয়ে আল্লাহকে বেজার করে দেই। এই জন্য আমি মাহফিল কমিটিকে অনুরোধ করব, আপনাদেরকে পরামর্শ দেওয়ার কোনো যোগ্যতা আমার নাই, আমি ছোট মানুষ। তারপরে অনেক সময় ভাঙ্গা কোলা কাজে লাগে, আমার এই পরামর্শ কাজে লাগবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে অনুরোধ করব, যদি মাহফিলকে কেন্দ্র করে যে মেলা হয়, এই মেলা বন্ধ করতে না পারেন, মাহফিল করার কোনো প্রয়োজন নাই। কারণ খামাখা টাকা পয়সা খরচ হয়। নামাজিদের নামাজের ওয়াজ শুনে আর তেমন লাভ কি? তারা তো জুমার বয়ান শুনেই, ঠিক না? এই যে বলছিলাম, সৈয়দপুর মধুপুর মাদ্রাসায় আগে এরকম 10 গুণ বেশি মেলায় মানুষ হইতো। শেষে যখন মধুপুর পীর সাহেব হুজুর ঘোষণা দিলেন, এই মাহফিলকে উদ্দেশ্য করে কোনো মেলা বসা যাবে না, বিশেষ করে মহিলাদের জিনিসগুলা বসা যাবে না। এতে হয় কি,
পুরুষ আর নারীর অবাধ মেলামেশা চলে। এক নারীর পিছনে 20 জন পুরুষ ঘোরে। আপনি যার চরিত্র একটু 2 নাম্বার মার্কা, এরে যতটাই নাই মাহফিলে বসাইবেন, ও যখন দেখবে পিছনে তার বাড়ির আশেপাশের কিছু মেয়েরা আসছে, খবর পাবে, এই বেচারারে আপনি টাইনা কেন বাইন্দাও রাখতে পারবেন না। রশি বাইঙ্গা কাইটা ছিঁড়া হলে ওই মেয়েদের পিছনে চলে যাবে। ঠিক না ভাই? ঠিক। আমি গাড়ি নিয়ে আসলাম, ঢুকতে পারতেছি না, এই মহিলাদের ভিড়, পুরুষদের ভিড়, অবাধ মেলামেশা। কেন এই বেপরদার অবস্থা, পরিবেশ কেন তৈরি হবে? এই দোষী আমি মনে করি আমাদের সচেতন হতে হবে। এই মেলা বন্ধ করতে হবে। এখন হুজুর মেলা কেমনে বন্ধ করবো? পোস্টারের নিচে লেখা দিতে হবে। মিডিয়ার মাধ্যমে যারা সারা বাংলাদেশের মাহফিলের কমিটিরা আমার কথা শুনবেন, আপনাদের কাছে অনুরোধ করব, এই বুদ্ধিটা প্রয়োগ করেন, দেখবেন ইনশাআল্লাহ আপনার মাহফিলেও লোক বেশি হবে, আর মেলার মধ্যে এই বেপরদার মাধ্যমে আল্লাহ পাকের পক্ষ থেকে গজব আসবে না। পোস্টারের নিচে লেখা দিবেন, এই মাহফিলকে কেন্দ্র করে কোন প্রকার দোকান বসা নিষেধ। এত কষ্ট করে লক্ষ লক্ষ টাকা খরচ করে মাহফিলের জন্য এই দোকানওয়ালাদের ব্যবসা বাড়ার জন্য এই হুজুররা টাকা খরচ করে, নাকি মাদ্রাসার লাভের জন্য খরচ করে? বলেন, মাদ্রাসার লাভের জন্য। এজন্য নিচে লিখে দিবেন যে মাহফিলকে কেন্দ্র করে কোনো মেলা, কোনো দোকানপাট, কোনো বাজার বসা নিষেধ। আদেশক্রমে এলাকার কোনো চেয়ারম্যান মেম্বারের সাইন নিয়ে আসবেন। আদেশক্রমে চেয়ারম্যান সাহেব অথবা আদেশক্রমে মেম্বার সাহেব, আপনি আদেশ দিলে 2 টাকার দামও দিব না। যদি বলেন আদেশক্রমে মাদ্রাসার কর্তৃপক্ষ, দাম দিবে না এরা। কারণ শক্তের ভক্ত, নরমের গরম। যখন দেখবে চেয়ারম্যান সাহেবের সাইন আছে অথবা আদেশ আছে, এই মাহফিলকে কেন্দ্র করে কোনো প্রকার মেলা বসা নিষেধ, আদেশক্রমে মাননীয় চেয়ারম্যান সাহেব, তখন ভয় পেয়ে যাবে, আসবে না। ঠিক না বে? ঠিক। এই জন্য মাহফিল কমিটিদেরকে আমি বলবো, মেলা বন্ধ না করতে পারলে মাহফিল করার দরকার নেই। কারণ নামাজিদের নামাজের ওয়াজ শুনে আর তেমন লাভ কি? ওয়াজ শোনা দরকার বেনামাজিদের, আর বেনামাজিরা নামাজের এই মেলার মধ্যে বেশি ঘুরতেছে। এই জন্য বাহিরে যারা এখনো ঘুরতেছেন, আপনাদের কাছে অনুরোধ করব, মেলার যে দোকানগুলা বসে প্রত্যেকটা দোকান থেকে 10 মিনিট করে হলেও তো আসরের আগে কেনাকাটা শেষ হয়ে যাওয়ার কথা, এতক্ষণ তো থাকার কথা ছিল না। আপনাদেরকে অনুরোধ করব, আপনারা মাহফিল মঞ্চে চলে আসেন। একজন আজাল্লে বুজুর্গ আমাদের বাংলাদেশের একজন বড় নক্ষত্র, হাকিমুন নফস আল্লামা মুশতাকুন নবী কাসিমি দামাত বরকাতুল আলিয়া, উনি বয়ান করবেন, আসবেন। উনি যদি মনে কষ্ট নিয়ে আপনাদের এখান থেকে ফিরেন, ঢোকার সময় যদি দেখে মেলার মধ্যে মানুষের ভিড়ের কারণে গাড়ি ঢুকতে পারতেছে না, এই কষ্ট নিয়ে ফিরলে আমি মনে করি এই এলাকাটা ধ্বংস হওয়ার জন্য একটা কষ্ট যথেষ্ট। ঠিক না ভাই? ঠিক। মিডিয়ার ভাইরা যা দিছেন আগে দিছেন, এখন নতুন করে আর দিয়েন না, তাড়াতাড়ি দেন। নতুন করে মিডিয়া আসলে কইবেন যে ক্যামেরা বন্ধ করে বসে থাকতে, কারণ ক্যামেরা খুললেই সবাই ক্যামেরার দিক তাকায়, তখন আর আমারে চিনে না, ক্যামেরারে দেখে। তাড়াতাড়ি করেন। তাহলে আমার এই কথাটা, আশেপাশেও মাহফিল হয় এমন কমিটি যদি থাকেন, ইনশাআল্লাহ মেলা বন্ধ করতে পারবেন না। ইনশাআল্লাহ বাজারকে চাঙ্গা করার জন্য কি মাহফিল করে না মানুষদেরকে আল্লাহওয়ালা বানানোর জন্য মাহফিল করে? বলেন। এই আল্লাহওয়ালা হওয়া থেকে বিরত রাখে এই বাজার। নবীজি বুঝে শুনেই কইছে যে বাজারকে আল্লাহ অপছন্দ করেন। কেন? কারণ এটাও একটা হইতে পারে, এটাও একটা থাকতে পারে যে বাজারে ফিতনা ছড়ায়। বাজারের কারণে মানুষগুলা যারা মাহফিলে আসবে এদেরকে দূরে রাখে। আল্লাহ বুঝবার তৌফিক দান করুক, বলি আমিন। আপনারা কি মরা মানুষের মতো থাকবেন? একটু চিৎকার দিয়ে আল্লাহ যে আমাদেরকে এই জায়গায় এনেছেন, যাদেরকে আল্লাহ যাচাই বাছাই করে এই জায়গার জন্য কবুল করেছেন, আল্লাহ তো ওই জায়গায়ও রাখতে পারতেন, আল্লাহ এনেছেন যেহেতু, এই জন্য আল্লাহ আমাদেরকে অনেক মহাব্বত আর ভালোবাসেন। এই জন্য একটু মহাব্বত নিয়ে চিৎকার দিয়ে মালিককে খুশি করব, বজ্র কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এই যে একটা আলহামদুলিল্লাহ সাউন্ড দিলেন, এই সাউন্ড আমি আপনাদের থেকে চাই। পাবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহতে মরে গেছে। আরো জোরে বলি ইনশাআল্লাহ। আর্জেন্টিনা আর ব্রাজিলের খেলা হয়, তখন তো বলতে হয় না বারবার যে বলো গোল, চিল্লায় বলো গোল, বলতে হয় এটা? তখন তো অটোমেটিক গোল গোল বইলা চিৎকার দেয়। কিরে ভাই আসতে বলতে পারোস না? কয় না ভাই পারি না। কেন পারো না? কয় তাদের প্রতি মহাব্বত,
এত বেশি তারা গোল দিলে আর সহ্য করতে পারি না, চিৎকার দিয়ে গোল বের হয়ে যায়, তাহলে তাদের প্রতি তারা মোহাব্বত দেখাইতে পারে। আমরা আল্লাহ এবং তার রাসূলের আলোচনা শুনতে আসি, আমরা একটু আল্লাহর প্রতি মোহাব্বত দেখাইতে পারি না, খালি গুতায় গুতায় বলতে হয় যে চিৎকার দিয়ে বলেন। কেন এটা বলতে হবে? চিৎকার দিয়ে বলেন, অটোমেটিক চিৎকার আইসা যাবে। ইশক যদি থাকে অন্তরে, অটোমেটিক জ্বলা আইসা যাবে, অটোমেটিক আগুন বুঝা যাবে। এই জন্য একটু মোহাব্বত নিয়া যখন সুযোগ আসবে মালিকের নামের তাসবিহটা জপব তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলতেছেন, তোমরা নিরাশ হয়ে যেও না, তোমরা চিন্তা করো না, ওয়া আনতুমুল আ'লাউন, বিজয় তোমরাই হইবা, ইন কুনতুম মুমিনিন, যদি একটা অস্ত্র তোমাদের সাথে রাখো, সেই অস্ত্রের নাম ঈমান। সেই অস্ত্রের নাম কি? এখনো অনেকের অমনোযোগ দেখতেছি। কার কার মনোযোগ নাই আল্লাহু আকবার বলে দুই হাত আল্লাহকে দেখায় দেন। কি বলছি? হ্যাঁ, এ মনি অমনোযোগ যে তাকবীর শুরু করে। আমি বুঝতেছি অনেকের মনোযোগ ক্যামেরার দিকে, এই জন্যই ক্যামেরার ভাইকে বলছি যে ভাই আগে যা খুঁজছেন নতুন করে খুললেন না। মনোযোগ আপনাদের নাই, এই জন্যই হাত উঠাইছেন, ঠিক আছে না? মনোযোগ নাই দেখেই এই জায়গায় তাকবীর শুরু করছেন, ঠিক আছে না? না, অমনোযোগ হইয়া বয়ান শোনা যাবে, খুব মনোযোগ দিতে হবে ইনশাআল্লাহ। আর কেউ আন্দাজে হাত উঠাবো না তো, আন্দাজে ঠিক বলবো না তো, হ্যাঁ আন্দাজে ঠিক বলবো না তো। এখন কিন্তু রাত চলতেছে, দিন নয়, এখন কিন্তু দিন চলতেছে, রাত নয়, ঠিক না বে ঠিক? এখনো ঠিক বলে ফেলায়। তাহলে মনোযোগ 100% আছে তো আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, বলি আমিন। আয়াত বলছি, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলতেছেন তোমরা নিরাশ হয়ো না, চিন্তা করো না, বিজয় তোমরাই হইবা, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও, ঈমান আনো। কে বলতেছেন? কে? এই যে আবার মরে গেছেন, জোরে বলেন, কে বলতেছেন? আল্লাহ। আল্লাহ আমাদেরকে একটা অস্ত্রের কথা বলতেছেন, যেই অস্ত্র আমার সাথে রাখলে বিজয় দান করবেন কে? আল্লাহ। সেই অস্ত্রের নাম ঈমান। এখন ঈমান কাকে বলা হয়? আল ঈমান হুয়া তাসদীকু মা জাআ বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমান হলো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন সব কিছুকে হুবহু বিশ্বাস করার নাম ঈমান। একটাকে অবিশ্বাস করার নাম কুফরি। এখন আলহামদুলিল্লাহ আমরা এখানে যারা আনছি, কারা কারা ঈমান আনি নাই হাত উঠান তো। সবাই আলহামদুলিল্লাহ ঈমান এনেছি, তাই না? বলেন আলহামদুলিল্লাহ। এখন প্রশ্ন হইল, আমার এই ঈমান আমাকে বিজয় দান করবে কিনা? প্রশ্ন, আমি যে ঈমান এনেছি, আল্লাহ যে আমাকে বিজয়ের সুসংবাদ দিচ্ছেন, আমার এই ঈমান বিজয় দান করবে কিনা, আমাকে বিজয়ী করবে কিনা? উত্তর হলো, আল্লাহর কথা মোতাবেক আমার ঈমান যদি হয়, আমার এই ঈমান দুনিয়া আখিরাতে বিজয় দান করবেন। আর আমার ঈমান যদি মুনাফিক মার্কা হয়, সকালবেলা ফজরের নামাজের প্রথম কাতারের মুসল্লি, বিকালবেলা আমি সুদখোর, ফজরের পরে আমি কোরআন তেলাওয়াত করি, আমি তাহাজ্জুদ নামাজ পড়ি, আমি ফজরের পরে জায়নামাজ তালাশ করি, ফজরের পরে আমি কোরআন তেলাওয়াত করি, মাগান আমি পর্দাকে অবিশ্বাস করি, আমার এই ঈমান কি সেই মার্কা কিনা? যদি এই মার্কা হয়, আমার ঈমান আমাকে বিজয় দান করাবে না। তাহলে আমার কোন ঈমান আমাকে বিজয় দান করবে? আল্লাহ অন্য আয়াতে বলতেছেন, কামা আমানান নাস, ঈমান যদি আনো সাহাবায়ে কেরামদের মতো। কাদের মতো ঈমান বলেন? আপনারা আমার দিকে লক্ষ্য রাখেন, ডাইনে বামে ভূমিকম্প হলেও তাকানো যাবে না, খুব মনোযোগ দেন। কামা আমানান নাস, তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরামদের মতো ঈমান। বলেন কাদের মতো ঈমান?
সাহাবায়ে কেরামদের মতো ঈমান যদি আনতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুসংবাদ দিয়ে দিচ্ছেন, আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দান করব, দুনিয়াতেও বিজয় আর আখিরাতের বিজয়। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তোমাদের জন্য প্রস্তুত রেখেছি জান্নাতুল ফিরদাউস। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনার কথা বলছেন কেন আল্লাহ? সাহাবায়ে কেরাম এমন কি কাজ করছেন যে সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনতে হবে? বলে সাহাবায়ে কেরামদের মতো ঈমান আল্লাহ আনতে বলছেন এই জন্যই যে সাহাবায়ে কেরামদের ঈমানের প্রতি আল্লাহ সন্তুষ্ট। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। সাহাবীদের ঈমান কেমন ছিল? হযরত হারাম বিন মিলহান, এক সাহাবীর নাম হযরত হারাম বিন মিলহান, ওনাকে বর্ষা মারা হয়, ওনার ফিনকি দিয়ে রক্ত বের হয়ে যায়। যখন দিয়ে রক্ত বের হয়, উনি হাত দিয়ে ওই রক্ত ধরেন, চোখের সামনে নিয়ে চিৎকার দিয়ে বইলা ওঠেন, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম আমি দ্বীনের জন্য রক্ত দিয়া কামিয়াব হয়ে গেলাম। আমাদেরকে যদি মারা হয় আমরা কি বলি? আমরা কি বলি? ভাই আমাদেরকে মাফ করে দাও, মাফ করে দাও। ও ভাই আর জীবনে এই অন্যায় করব না, আর জীবনে ভুল করব না, তোমাদের দলে এসে যাব, আমাদেরকে মাফ করে দাও, আমাদেরকে ছেড়ে দাও, আমাদের একটা জীবন আছে, আমাদের একটা ভবিষ্যৎ আছে। যখন হত্যা করতে আসে আমরা এই জাতীয় বাক্য বলি, কিন্তু ওই সাহাবী হযরত হারাম বিন মিলহান উনাকে যখন হত্যা করতে আসে গলার নিচে ছুরি ধরে হযরত হারাম বিন মিলহান চিৎকার দিয়ে বইলা ওঠেন, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম আমি কামিয়াব হয়ে গেলাম। এবার ওই সাহাবী যখন এই কথা বলে, ওই কাফের মনে মনে ভাবে যে ও তো পরাজিত হয়ে গেছে, ও মারা গেছে, মানে ও পরাজিত হয়ে গেছে। তাহলে পরাজিত হয়ে যাওয়ার পর কেউ নিজেকে কামিয়াব বলে? পরাজিত হয়ে যাওয়ার পর কেউ নিজেকে কামিয়াব বলে না, কেউ নিজেকে বিজয়ী বলে না। কিন্তু মারা যাচ্ছে, ও মারা গেল মানে পরাজিত, ও নিজেকে বিজয়ী কেন বলে? ও নিজেকে কামিয়াব কেন বলে? প্রশ্ন ঘুরপাক খায়। ওই বাড়িতে যখন যায় প্রশ্ন মনের মধ্যে রয়েই যায়। এক সাহাবীকে জিজ্ঞাসা করে, ও ভাই জীবনে কত মানুষকে হত্যা করলাম? কেউ মারা যাওয়ার সময় এই কথা বলে না যে ফুস্তু ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম আমি কামিয়াব হয়ে গেলাম, আমি বিজয়ী হয়ে গেলাম। মারা যাওয়ার সময় আমাদের কাছে মাফ চায়। কিন্তু এক সাহাবীকে হত্যা করলাম, ও মারা যাওয়ার সময় মাফ চাওয়া তো দূরে থাক, বরং আনন্দ নিয়া চিৎকার দিয়ে বলতেছিল, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম আমি কামিয়াব হয়ে গেলাম। ও ভাই তুমি আমাকে কামিয়াব কাকে বলে বলো, তুমি আমাকে জয় পরাজয় শিখাও। ওই সাহাবী বলে ওই কাফেরকে, এই উত্তর আমি দিব না, চলো তোমাকে নবীজির কাছে নিয়ে যাই। নবীজির কাছে নেওয়া হয়, নবীজিকে প্রশ্ন করা হয়, ওগো মুহাম্মদ বলো তোমার এক সাহাবীকে আমি হত্যা করলাম, হত্যা করার সময় বারবার আওয়াজ করতেছিল ফুস্তু ওয়া রাব্বিল কাবা, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম আমি বিজয়ী হয়ে গেলাম। আমাকে বলো জয় পরাজয় কাকে বলে, আমাকে জয় পরাজয় শিখাও। নবীজি বলেন, ও মিয়া রে, তোমরা জয় পরাজয় নির্ণয় করো মরণের সাথে, তোমরা জয় পরাজয় নির্ণয় করো যুদ্ধের সাথে, কিন্তু আমরা জয় পরাজয় মরণের সাথেও মিলাই না, যুদ্ধের সাথেও মিলাই না। আমরা জয় পরাজয় মিলাই ঈমানের সাথে। আমরা যখন ঈমান নিয়ে বাঁচি, ঈমান নিয়ে কবরে যাই, ঈমান নিয়ে মালিকের সামনে দাঁড়াই, তখনই আমরা নিজেদেরকে সত্যিকারের বিজয়ী মনে করি। তখনই আমরা সত্যিকারের কি মনে করি বলেন না? বিজয়ী মনে করি। এই জন্যই তো আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউন ইন কুনতুম মুমিনিন, তোমরা পরাজিত হবা না, বিজয়ী হবা যদি তোমরা ঈমানদার হও। এই জন্যই তো বলি মুসলমানদের নামের আগে পরে পরাজিত বলে কোনো শব্দ নাই। মুসলমান মারা গেলেও বিজয়ী,
মুসলমান বেঁচে গেল বিজয়ী, মুসলমান জেলে গেল বিজয়ী, মুসলমান জেল থেকে মুক্ত হলেও বিজয়ী। আল্লাহ ওয়ালাদেরকে জেলের মধ্যে নেওয়া হয়, ওরা মনে করছে পরাজিত হয়ে গেছে, কিন্তু আল্লাহ ওয়ালারা জেলে ঢুকে এমন অবস্থায় ঢুকে যে তাদের বয়ানে লোক হয় 1000, 1500, 2000, কিন্তু যখন জেল থেকে বের হয় তাদের বয়ানে এত লোক হয়, এত সমাগম হয়। আপনারা আমাকে বলেন, আমাদের আলী হাসান ওসামা ভাইকে আগে কয়জনে চিনত? আপনারা আমাকে বলেন, আজিজুল হক ইসলামাবাদী সাহেব উনাকে কয়জনে চিনত? আপনারা আমাকে বলেন, আমাদের ছোট ভাই রফিকুল ইসলাম মাদানী ভাইকে কয়জনে চিনত? কিন্তু এখন এক একজন বয়ানে যাবে আর লক্ষ লক্ষ মানুষের বন্যা বয়ে যায়। কেন কেন কেন? বলে বাঘ হয়ে ঢুকে সিংহ হয়ে বের হয়। ওরা মনে করে আলেমদেরকে জেলের মধ্যে ঢুকাইলে পরাজিত হয়ে যাবে, কিন্তু না না না, পরাজিত বলে কোনো শব্দ মুমিনের নামের আগে পড়ে নাই। আজকে ফিলিস্তিনে আমার মা বোনদেরকে মারা হয়, আজকে ফিলিস্তিনে আমার ছোট ছোট কচিকাচা ভাই বোনদেরকে পাখির মতো বোম্বাইরা শহীদ করে দেওয়া হয়। অনেকে মনে করে কি, মাঝে মাঝে এটা ভাবে চতুর্দিকে ইসরায়েলিদের কামান, আমেরিকার সাহায্য, যুক্তরাষ্ট্রের সাহায্য, আরো কত কত দেশের সাহায্য, মনে হয় মুসলমান এইবার শেষ হয়ে যাবে, মনে হয় ফিলিস্তিন শেষ হয়েই যাবে, এইবার মনে হয় ফিলিস্তিন ধ্বংস হয়েই যাবে, এইবার মনে হয় ইসরায়েলরা ফিলিস্তিনকে দখল করেই ফেলবে। না না না, আল্লাহ যদি সমস্ত ফিলিস্তিনিদেরকে নির্মূলে ধ্বংস কইরাও দেয়, তারপরেও আল্লাহ, সেই আল্লাহ তো এখনো জিন্দা। যে আল্লাহ বাবিল পাখি দিয়া বাইতুল্লাহকে হেফাজত করছেন, সেই আল্লাহ তো এখনো জিন্দা, সেই আল্লাহর তো কখনো মরণ হবে না, আদি অনন্তকাল সেই মালিক থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফিলিস্তিনিদেরকে নিয়ে গেলেও আল্লাহ ফিলিস্তিনিদের পরাজিত করবেন না, বিজয় দান করবেন তাদের এই রক্তের মাধ্যমে। আল্লাহ ফিলিস্তিনকে আগের থেকে আরো শক্তিশালী বানাইয়া মসজিদুল আকসাকে মুসলমানদের ভিতরেই রেখে দিবেন। তাইলে হুজুর মারে কেন? মুসলমানদেরকে মারে কেন? আল্লাহ এত রক্ত নেয় কেন? ও মিয়ারা, এই বৃক্ষ, এই যে গাছগুলো আপনারা দেখতেছেন, এই বৃক্ষ বাঁচার জন্য যেমন বৃষ্টির পানির দরকার হয়, 2 বছর যদি লাগাতার বৃষ্টি না হয় বৃক্ষগুলা মরে যাবে। ইসলাম নামক বৃক্ষ আছে, ইসলাম নামক বৃক্ষের জন্য একটা পানির দরকার হয়। ওই পানির নাম কোনো বৃষ্টির পানি নয়, সাগরের পানি নয়, কোনো কলের পানি নয়। ইসলাম নামক বৃক্ষের জন্য যেই পানির দরকার, ওই পানির নাম হলো মুসলমানদের রক্ত। আল্লাহ যখন রক্ত নিতে মনে চায়, ইসলাম নামক বৃক্ষের জন্য আল্লাহ যখন রক্ত নিতে মনে চায়, আল্লাহ চেচনিয়া থেকে রক্ত নেন। আল্লাহর কখনো রক্ত নিতে মনে চায়, আল্লাহ বচনিয়া থেকে রক্ত নেন, আল্লাহ ইরাক থেকে রক্ত নেন, আল্লাহ ইরান থেকে রক্ত নেন, আল্লাহ কাশ্মীর থেকে রক্ত নেন, আল্লাহ দিল্লি থেকে রক্ত নেন। আল্লাহর যখন রক্ত নিতে মনে চায়, আল্লাহ শাপলা চত্বর থেকে রক্ত নেন। আল্লাহ যখন রক্ত নিতে মনে চায়, আল্লাহ ফিলিস্তিন থেকে রক্ত নেন। অতএব আমরা তো সেই জাতি যারা আজ থেকে নয়, আবহমান কাল থেকে ইসলামের জন্য রক্ত দিয়ে অভ্যস্ত। অতএব আমাদেরকে রক্ত নেওয়ার ভয় দেখিয়ে, হামলা মামলা আর ফাঁসির ভয় দেখিয়ে লাভ নাই। আগামীতেও যদি আমাদেরকে ইসলামকে হেফাজত করবার জন্য ওলামায়ে কেরাম রক্ত দিতে ডাক দেয়, কারা কারা নিজের তাজা রক্ত আর কলিজা ঢেলে দিতে প্রস্তুত আছো? আল্লাহু আকবার বলে 2 হাত আল্লাহকে দেখা। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। মেরে মুহতারাম ভাইও, মুসলমান মরে, মুসলমান মরলেও বিজয়ী। মুসলমানদের এই রক্ত দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামকে জিন্দা করে দেয়। মুসলমান মারা গেলেও বিজয়ী, আফসোস নাই। আরে আমাদেরকে মরণের ভয় দেখায়, অথচ মুসলমানদের হাদিয়াই তো মরণ। তুহফাতুল মুমিনিল মাউত, মুসলমানদের হাদিয়া কি? মরণ। নবীজি বইলা দিছে হাদিসে, মুমিনদের হাদিয়াই হলো মরণ। আল্লাহ একজনের স্বর্ণকে পছন্দ করে। আপনি যদি ওকে বলেন
তুমি যদি এই কাম না করো তোমাকে কিন্তু স্বর্ণ দিব। ও খুশি হবে না বেজার হবে? হ্যাঁ, খুশি হবে। আরে আমি এই কাম না করলে আমার স্বর্ণ দিবে, তো খুশি। আমাদেরকে বলা হয় তুমি যদি এই কাম না করো তোমাকে ফাঁসিতে ঝুলাবো। আমরা বেজার হই না, আমরা খুশি হই, কারণ আমরা তো সেই জাতি যেই জাতি গলার মধ্যে ছুরি ধরা হয় চিৎকার দিয়ে বইলা ওঠে ফুস্তু ওয়া রাব্বিল কাবা, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম দ্বীনের জন্য রক্ত দিয়া কামিয়াব হয়ে গেলাম। মুসলমান মরলেও বিজয়ী, মুসলমান বাঁচলেও বিজয়ী, মারা গেলে জান্নাতে উড়ে, বেঁচে গেলে জান্নাতি কালেমা উড়ায়। এই জন্য মুসলমানদের নামের আগে পরে কোনো কি নাই বলেন? পরাজিত বলে কোনো শব্দ নাই। মুসলমান সব সময় বিজয়ী। ও মেরে মুহতারাম ভাইও, আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বলতেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউন ইন কুনতুম মুমিনিন। ঈমান নিয়ে থাকো, আল্লাহ তোমাকে বিজয় দিয়া দিবেন। তো ওই কাফের যখন নবীজিকে বলে, ও নবী বলো তোমার এক সাহাবীকে আমি হত্যা করলাম, ও বারবার কেন এটা বলে? ফুস্তু ওয়া রাব্বিল কাবা, ফুস্তু ওয়া রাব্বিল কাবা। নবীজি বলে শোনো, তোমরা জয় পরাজয় মিলাও মরণের সাথে, কিন্তু আমরা জয় পরাজয় মরণের সাথে মিলাই না। আমরা জয় পরাজয় মিলাই ঈমানের সাথে। আমরা যখন ঈমান নিয়ে বাঁচি, ঈমান নিয়ে মরি, তখনই আমরা নিজেদেরকে সত্যিকারের বিজয়ী মনে করি। এবার ওই কাফের বলে, হযরত আমার আর বুঝতে বাকি নাই, আমারে তাড়াতাড়ি কালেমা পড়া মুসলমান বানায়া দেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মুহাব্বত নিয়ে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখছেন দুরূদ শরীফ পড়তে চায় না, জোরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেরে মুহতারাম ভাইও, মেরে মুহতারাম ভাইও, সাহাবায়ে কেরামের ঈমান দেখলেন নি কেমন? বর্ষা মারে তারপরেও বলে আমি বিজয়ী। আর আমাদের ঈমান কেমন? জিহাদ 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 চাই, পুলিশের লাঠি দেখলে আর আমি নাই। এই হলো আমার ঈমানের অবস্থা। জিহাদ 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 চাই, পুলিশের লাঠি দেখলে আর আমি নাই। এই হলো আমার ঈমান। এমন ঈমান নিয়া জান্নাতের ঘ্রাণও পাওয়া যাবে না, এমন ঈমান নিয়া বিজয়ের বাতাসও পাওয়া যাবে না। সাহাবায়ে কেরামদের মতো ঈমান যদি আনতে পারি, আল্লাহ আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে বিজয় দান করবেন। সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল? চলেন হযরতে বেলালের দৃষ্টান্ত শোনাই। হযরতে বেলাল কে? হযরতে বেলাল, হযরতে বেলাল হলো কালো একজন গোলাম, কালো কুৎসিত একজন গোলাম। নাকটা মোটা, ঠোঁটটা মোটা, নাকটা বোচা, চেহারা দেখলে ভালো লাগতো না, কিন্তু ওই বেলাল এত প্রিয় আল্লাহর কাছে। নবীজি মেরাজের রাতে জান্নাতের মধ্যে হযরতে বেলালের পায়ের আওয়াজ পায়। এত প্রিয় কেন হয় বেলাল? এত প্রিয় কেন হয়? বলে বেলালকে পিটায়, বেলালকে গলার মধ্যে রশি পড়ায়, রশি পড়াইয়া হাত বাঁধে, পা বাঁধে, বাচ্চাদের হাতে রশি দিয়া দেওয়া হয়। এবার ওই রশি গিরিপথের মধ্যে, মরুভূমির মধ্যে, বালুর মধ্যে, মাটির মধ্যে, পাহাড় আর পর্বতের মধ্যে ওই গলার মধ্যে রশি পেঁচাইয়া গাধাকে যেমন করে টানে। আমাদের হাসিনা তো মামুন সাহেব হুজুরের এখানে বাঁধছে, আর ওরা বাঁধছে কোথায়? গলায়। ওই কাফেরদের থেকে আমাদের হাসিনা অনেক ভালা। আমাদের হাসিনা আল্লামা মামুন সাহেবের কোন জায়গায় বাঁধতে বলেন না? আল্লামা খুরশিদ আলম কাসেমি সাহেবের কোন জায়গায় বাঁধতে বলেন না? হাতের মধ্যে বাঁধে। আর ওরা বাঁধে কোথায়? গলার মধ্যে। তো ওদের থেকে আমাদের হাসিনা অনেক ভালো আছে। ও মেরে মুহতারাম ভাই, তো বলতেছিলাম হযরতে বেলালের গলার মধ্যে রশি পয়ড়া পড়াইয়া হযরতে বেলালকে টানে, গাধার মতো পুরা এরিয়া ঘুরায়। হযরতে বেলালের এমন অবস্থা হয়, উত্তপ্ত মরুভূমি, সৌদি আরব জানা গেছেন, আপনারা জানেন ওই বালু কেমন গরম, কেমন গরম। ওই বালুর মধ্যে ডিম রাখলে সিদ্ধ হয়ে যায়, ওই বালুর মধ্যে যদি ডিম রাখে সিদ্ধ হয়ে যায়, চাল রাখলে সিদ্ধ হয়ে যায়। এমন উত্তপ্ত মরুভূমি। এই মরুভূমির মধ্যে হযরতে বেলালের গলার মধ্যে রশি পেঁচাইয়া হযরতে বেলালকে টানে। হযরতে বেলাল বলে এমনও বহুদিন গেছে যে আমার পিঠের চামড়া পুইড়া
ওই পোড়া গন্ধ আমার নাকের মধ্যে আসছে। এমন বহুদিন গেছে যে আমার জখম থেকে রক্ত ঝরতো, রক্ত আমি বন্ধ করব, আমার হাতে ওই শক্তি ছিল না, কারণ হাত তো আমার বাধা, কেমনে রক্ত বন্ধ করব? ওই রক্ত বন্ধ করার মতো শক্তি ছিল না। আমার ওই জখমের মধ্যে বালু গিয়া ওই রক্ত পড়া বন্ধ হইতো। একদিনের অবস্থা, বেলালের চার হাত পায়ের মধ্যে পেড়াক গাড়া হয়, বুকের মধ্যে বাল এত বড় একটা পাথর দেওয়া হয়। এবার বেলালকে পিটানোর জন্য উমাইয়া গোলামদেরকে অর্ডার করে যে বেলালকে তোরা পিটাবি। সবাই মিলে পিটাবি নাকি? কয় না না না, সবাই মিলে পিটাবে না, সবাই মিলে পিটালে বেলাল মারা যাইতে পারে, সবাই মিলে পিটালে বেলাল তাড়াতাড়ি মারা যাবে, আর বেলালকে তাড়াতাড়ি মারা যাবে না, বেলালকে মারবি তিলে তিলে মারবি, একসাথে মারা যাবে না। একসাথে মরলে তো বেলালকে শাস্তি দেওয়ার যেই মজা, ওই মজা আমরা পাবো না। একটু একটু করে একজন একজন করে পিটাবি। কেমন শাস্তি দেয়? একজন সামনে যায়, পিটানো আরম্ভ করে, পিটাইতে পিটাইতে পুরো শরীর রক্তাক্ত হয়ে যায়, রক্তক্ষরণ হইতে থাকে। একজনে ক্লান্ত হয়, আরেকজনের সামনে আসে, আরেকজন পিটায়, ও পিটাইতে পিটাইতে ক্লান্ত, ও পিছনে আসে, আবার আরেকজন সামনে যায়, আরেকজন পিটায়, ও পিটাইতে পিটাইতে ক্লান্ত। আপনি একটু চিন্তা করেন না, বেলালকে পিটায়, পিটাইতে পিটাইতে ওরা ক্লান্ত। বেলাল পিটুনি খাওয়ার পরে বেলালের অবস্থা কি হয়? এমন পিটান যখন দেয়, সব গোলাম যখন ক্লান্ত হয়ে যায়, উমাইয়া ইবনে খালাফ, ওই গোলাম, ওই মালিক, গোলামদের মালিক যে উমাইয়া, ও বলতেছে, এই গোলাম দেখো তো বেলাল কি মারা গেছে কিনা, বেলালের জান অবশিষ্ট আছে কিনা দেখো তো। পেটের দিকে তাকানো হয়, দেখে বেলাল এখনো মরে নাই, পেট হালকা হালকা নড়ে। ঠোঁটের দিকে তাকানো হয়, দেখে ঠোঁট দিয়ে কি যেন বলতে চায়, আর তো কোনো জায়গায় লড়ে না তেমন, কিন্তু ঠোঁট একটু নড়ে। বেলাল কি যেন বলতে চায়, হর চাহি বাসু লেকিন अंधुके दीवाना बास, हर चाही बासु लेकिन अंधुके दीवाना बास। बा আপনাদের কষ্ট হইতেছে নি? বা মোহাম্মদ হুসে বাসু বা খুদা দিওয়ানা বাস। বেলালের পাগলামি আল্লাহ পছন্দ করছেন। ও মেরে মোহতারাম ভাইও, বেলালের ঠোঁট নড়ে, কয় দেখো তো কি বলতে চায়, মনে হয় আমাদের পক্ষে এসে যাবে, এটাই মনে হয় বলতে চায়। পিটানি মনে হয় কাজে লাগছে, এমন পিটান দিছি, জীবনে এমন পিটান কাউকে দেই নাই। পিটানি মনে হয় কাজে লাগছে, বেলাল মনে হয় আমাদের পক্ষে এসে যাবে, মনে হয় ইসলাম ধর্ম ত্যাগ করবে, দেখো তো কি বলতে চায়। এবার খুব মনোযোগ দিয়ে শোনা হয়, বেলালের ঠোঁটের সামনে কান্না, দেখে বেলাল জবান দিয়া আওয়াজ বের করে, আহাদুন আহাদ, আহাদুন আহাদ। হযরতে বেলাল আহাদ আহাদ বইলা কান্দে, মনে মনে বলে, মালিক, ও মালিক, ইন্তেকালের আগে কালেমা শাহাদাতটা পড়তে হয়, কালেমা তাওহীদটা পড়তে হয়, কালেমা তয়্যিবাটা পড়তে হয়। ও মালিক, কালেমা শাহাদাত পড়ার মতো শক্তি আমার নাই। মনে মনে বলে, মালিক, ও মালিক, ওরা মানে এমন ভাবে পিটাইছে, এমন ভাবে রক্তক্ষরণ করছে, আমার শরীরে এতটুকু শক্তি নাই যেই শক্তি দিয়া তোমার নামের কালেমাটা পড়বো। ও মালিক, একত্ববাদের একটা শব্দ দিয়া সাক্ষী দিচ্ছি, আহাদুন আহাদ, আহাদুন আহাদ। আমার এই এক শব্দকে তুমি কালেমা শাহাদাতের সাথে মিলাইয়া দিও। আমার এই এক শব্দকে কালেমা শাহাদাতের সাথে মিলাইয়া দিও। নবীজি রাস্তা দিয়ে হেঁটে যায়, নজরে পড়ে বেলালের শাস্তি। নবীজি শিশু বাচ্চার মতো হাউমাউ করে কান্না করে দেয়, আর চিৎকার দিয়া নবীজি সান্ত্বনা দেয়, ইয়া বেলাল আহাদুইউনজিক, ও বেলাল শোনো, যেই রবকে তুমি ডাকতেছো আহাদ আহাদ বইলা, ওই আহাদই তোমাকে মুক্ত করে ছাড়বে। ও বেলাল, একটু সবর করো, একটু ধৈর্য ধারণ করো। মেরে মোহতারাম ভাইও, এই কথা বইলা নবীজি কান্না আরম্ভ করে, দৌড়াইয়া কামরার মধ্যে যায়। সিদ্দিক আকবরের সাথে সাক্ষাৎ। সিদ্দিক আকবর বলে, ওগো রাসূল, আপনি কাঁদেন কেন? আপনার চোখের পানি আমি সহ্য করতে পারি না, আপনি আমাকে বলেন, আমি আপনার সমস্যার সমাধান করব।
নবীজি সিদ্দিক আকবরের হাত মোবারক ধরে বলে, ও সিদ্দিক, তুমি আমার ছোটবেলার সঙ্গী, তুমি আমার নবুয়তের প্রথম সঙ্গী, তুমি আমার হেরা গুহার সঙ্গী, তুমি আমার কবরের সঙ্গী। আমি কথা দিলাম তুমি আমার জান্নাতের সঙ্গী। আমি তোমার হাত ধইরা আর ওমরের হাত ধইরা জান্নাতে ঢুকবো। ও আবু বকর, আমি অনেক চিন্তায় আছি বেলালকে নিয়া। ওরা বেলালকে এমন ভাবে পিটাইতেছে, বেলালের এমন ভাবে রক্তক্ষরণ হইতেছে, জান যায় যায় অবস্থা। শহীদ হয়ে গেলে তো ভিন্ন কথা, কিন্তু এমন ভাবে শাস্তি দিচ্ছে যে দেখা আমি সহ্য করতে পারতেছি না। ওরে ছাড়াই আনার ব্যবস্থা করতে হবে, কিন্তু ছাড়াই আনার জন্য তো অনেক টাকা পয়সার দরকার। বেলালকে ওরা এত কম টাকায় তো দিবে না, অনেক টাকা পয়সার দরকার। এত টাকা তো আমার কাছে নাই। হযরত সিদ্দিক আকবর বলেন, ও রাসূল, আপনি কোনো টেনশন করেন না, আপনি কোনো চিন্তা করেন না, আপনি দোয়া করেন আপনার বেলালের জন্য। আমি কালেকশন করে হলেও, ভিক্ষা করে হলেও আপনার বেলালকে আমি সিদ্দিক আজাদ করে ছাড়বো। দুনিয়ায়ে সখাবত মে তেরা নাম রহেগা, दुनियाए सखावत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनियाए अदालत में तेरा नाम रहेगा, दुनियाए अदालत में तेरा नाम रहेगा, उम्र तेरा नाम से इस्लाम रहेगा, उम्र तेरा नाम से इस्लाम रहेगा। दुनियाए मुसल्लत में तेरा नाम रहेगा, दुनियाए मुसल्लत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनियाए शुजाअत में तेरा नाम रहेगा, दुनियाए शुजाअत में तेरा नाम रहेगा, आली तेरा नाम से इस्लाम रहेगा, आली तेरा नाम से इस्लाम रहेगा। कारो जबान जन बंद থাকে না, বলেন রাদিয়াল্লাহু আনহুম। मेरे मोहतरम भाइयों, मेरे मोहतरम भाइयों, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই তো সিদ্দিককে এত কবুল করেন। হযরত আবু বকর সিদ্দিক নবীজির কাছে বসা, হঠাৎ করে নবীজি হাসি দিচ্ছে। সিদ্দিক একবার জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতক্ষণ মন খারাপ দেখলাম, হঠাৎ করে হাসতেছেন, কাহিনী কি বুঝলাম না। নবীজি বলতেছে যে আমি মাত্র দেখলাম জিবরাইল আমার কাছে আসছে, খুশির এক সংবাদ নিয়ে আসছে, এই জন্য আমি হাসতেছি। কেন হাসতেছেন? জিবরাইল কি সংবাদ দিছে? অন্য সময় তো জিবরাইল আইসা আমাকে বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইন্না রাব্বাকা ইয়াকরাউ আলাইকাস সালাম। ও রাসূল, আপনার উপর সালাম, এবং আল্লাহ আপনাকে সালাম জানাইতেছেন। কিন্তু আজকে সালাম দিতে আসছে আমাকে ঠিক, কিন্তু আজকে আসছে স্পেশাল ভাবে, ও সিদ্দিক তোমাকে সালাম দেওয়ার জন্য আল্লাহ স্পেশাল ভাবে তোমাকে সালাম জানাইতেছে। এই তো সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাক নবীজির মাথা মুবারক ওমরের কাছে আমানত রাখেন নাই, আলীর কাছে আমানত রাখেন নাই, উসমানের কাছে আমানত রাখেন নাই, হেরা গুহায় হযরত সিদ্দিক আকবরের কাছে আমানত রাখছেন। এত ভালো আল্লাহ সিদ্দিক আকবরকে ভাসেন যে আবু বকর সিদ্দিক নবীজির মাথা মুবারক নিজের উরুর উপর রাখছে। আল্লাহ নবীজি, আল্লাহ আবু বকরের কাছে আমানত রাখছেন নবীজির মাথা। এই জন্য সিদ্দিক আকবর কি করছে? বলে পায়ের মধ্যে সাপ কামড় দেয়, সিদ্দিক আকবর পা নড়ায় না। কেন নড়ায় না? মনে মনে বলে, মালিক, ও মালিক, আমার কোলের উপরে এমন মাথা রাখা, যেই মাথার আমানত তুমি ওমরের কাছে রাখো নাই, যেই মাথা আবু বকরের কাছে আমানত রাখছো। আবু বকর যদি পা নড়াই, সাপের কামড়ে পুরা পা বিষ হয়ে গেল, আমি পা নড়াবো না। আমি যদি পা নড়াই, আমার রাসূলের ঘুম ভেঙে যাবে। ঘুম ভেঙে গেলে হাসরের ময়দানে মালিক যদি জিজ্ঞাসা করে, এ সিদ্দিক, আমার রাসূলকে আমানত রাখছিলাম তোর কাছে, তুই আমার রাসূলকে ঘুম পড়াস নাই, আমার রাসূলের ঘুমের মধ্যে বেকাত ঘটাইছস। মালিক যদি আমাকে জিজ্ঞাসা করে, তো আমি কি জবাব দিব? এই জন্য আমাকে সাপে কামড়াইয়া, আমাকে যদি মাইরাও ফালায়,
তারপরও আমি সিদ্দিক মাওলা তোমার আমানতের খেয়ানত করতে পারবো না। এই হলো হযরত আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি টেনশন করেন না, আপনি চিন্তা করেন না, আমি বেলালকে মুক্ত করে আনবো। দৌড়াইয়া বেলালের কাছে যায়, বেলালকে মুক্ত করে আনে। বেলাল পুরা শরীর রক্তে রঞ্জিত হয়ে যায়, উঠবার মতো কোনো শক্তি নাই, তাকাবার মতো কোনো শক্তি নাই, কথা বলবার মতো কোনো শক্তি নাই, যেন মরণের হাত থেকে উঠে আসে এমন অবস্থা। হযরতে বেলালকে সিদ্দিকে একবার কোলে নিয়া নবীজির দরবারে হাইটা হাইটা যায়। হযরতে ওমর দূর থেকে দেখে আর চিৎকার দিয়া বলতে থাকে, এক নেতা আরেক নেতাকে মুক্ত করেছে। বুঝলাম না কিছু, যতবার বলি যে বলেন সুবহানাল্লাহ, ততবার বলে, এছাড়া বলে না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমর বেলালের দিকে তাকায় আর সিদ্দিক আকবরের দিকে তাকায়, তাকাইয়া বলে, এক নেতা আরেক নেতাকে আজাদ করে আনছে। এই জন্যই তো বেলাল এত দামি হয় যে এই অবস্থায় সব কাফেররা পিটায়, রক্তাক্ত করে, রক্তক্ষরণ করে, তারপরেও জবান দিয়া কুফরের কোনো বাক্য বের হয় না। আর আমাদের ঈমান কেমন, আমাদেরকে পিটাইতে হয় না, 50 টাকার 7 আপের লোভ দেয়, আর মামুন সাহেব হুজুরের বিরুদ্ধে স্লোগানে চলে যায়, 100 টাকার বিরিয়ানির লোভ দেয়। যেই নেতা নাস্তিক্যবাদে বিশ্বাসী, বান্দরতন্ত্রে বিশ্বাসী, ওই নেতার গুণগান গাওয়া শুরু করে দেই। এই হলো আমার ঈমান। আল্লাহ পাকের জাত ও ইজ্জতের কসম করে বলি, এমন ঈমান নিয়া জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাওয়া যাবে না, বিজয় তো দূরের কথা, বিজয়ের বাতাসও পাওয়া যাবে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউন ইন কুনতুম মুমিনিন। আল্লাহ আমাদেরকে সুসংবাদ দিচ্ছেন, তোমরা যদি ঈমান আনো, বিজয় তোমাদেরকেই দান করব। সাঈদ ইবনে মুসাইয়াব কেমন ঈমান ছিল তাদের, কেমন ঈমান ছিল তাদের, তাদের মতো তাদের ঘটনা কেন শোনাইতেছি ভাই? মাঝে মাঝে ঘটনা বইলা উম্মতের ইসলাহ করতে হয়। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে হুকুম আহকামের আয়াত নাজিল করছেন 500টা, জান্নাতের আয়াত নাজিল করছেন যেমন, আবার জাহান্নামের আয়াতও নাজিল করছেন তেমন, আবার ঘটনাবলীর আয়াতও নাজিল করছেন। কিসসা দিয়ে আল্লাহ একটা সূরা নাজিল করছেন, সূরাতুল কসস, এবং হযরত ইউসুফের ঘটনাকে আল্লাহ আহসানুল কসস বলছেন, সবচেয়ে উত্তম ঘটনা বলছেন। মেরে মুহতারাম ভাইও, তা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ইসলাহ করার জন্য মাঝে মাঝে ঘটনা আনছেন। তা আমরাও মাঝে মাঝে আয়াতের ফাঁকে ফাঁকে ঘটনা বলি, এটা আল্লাহর কোরআনের সুন্নত, উম্মতের ইসলাহ করার জন্য। ও মেরে মুহতারাম ভাইও, কেমন ঈমান আমাদের আনা চাই? আমাদের যদি ঈমান ত্যাগ করার জন্য পিটানো হইতো, এক হাত কাটা হইতো, আমি ঈমানকে ত্যাগ করে ফেলতাম। কিন্তু হযরত সাঈদ ইবনে মুসাইয়াবের ঈমান কেমন ছিল? সাঈদ ইবনে মুসাইয়াবের ডান হাত কাটা হয়, বাম হাত কাটা হয়, 2 পা কাটা হয়। মুসাইলামাতুল কাজ্জাব, মিথ্যা ভণ্ড নবী দাবিকারী মুসাইলামাতুল কাজ্জাব ও সাঈদ ইবনে মুসাইয়াবের 4 হাত পা কাটে। কাটার পরে বলে, এই এবার অন্তত আমাদের পক্ষে ক, এবার অন্তত তোর মুহাম্মদরে ত্যাগ কর। সাঈদ ইবনে মুসাইয়াব বলে, এই শুনে রাখ, আমার হাত পা কাটছস এটা কিছুই না আমার কাছে, পুরা শরীর যদি টুকরা টুকরা করস, আমি তোরে নবী বইলা শিকার যাব না। সাঈদ ইবনে মুসাইয়াব পশ্চিম দিকে মুখ ঘুরায়, কি যেন দেখতে পায়। এতক্ষণ তো কান্দা কান্দা ভাব, কিন্তু পশ্চিম দিকে তাকে ইয়া হাইসা দেয়। মুসাইলামাতুল কাজ্জাব বলে, সাঈদ ইবনে মুসাইয়াবের চেহারাটা লাথি মাইরা পূর্ব দিকে ঘুরাইয়া দে। সাঈদ ইবনে মুসাইয়াবের চেহারা লাথি মাইরা পূর্ব দিকে ঘোরানো হয়। সাঈদ ইবনে মুসাইয়াব চিৎকার দিয়া বইলা ওঠে, ইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকেই তাকাই ওদিকেই আমি আমার মাওলাকে দেখতে পাইতেছি। মেরে মুহতারাম ভাইও, এমন ঈমান যদি আনতে পারি তাহলে আমরা কামিয়াব। আল্লাহ পাকের জাত ও ইজ্জতের কসম, 1 কসম, 2 কসম, কোটিবার কসম। কারণ কসম কাটতে আমার কোনো অসুবিধা নাই, যেখানে মালিক জানায় দিতেছেন ওয়া আনতুমুল আলাউন,
তুমি যদি ঈমান নামক অস্ত্রকে সাথে রাখো, বিজয় তোমাদেরই হবে। শুধু দুনিয়াতে বিজয় নয়, আখিরাতেও বিজয়। কেমন বিজয়? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বলে আর জান্নাতের সবচেয়ে বড় জান্নাত যেটা, ঈমান যদি ঠিকমতো আনো, আমি আল্লাহ ওই বড় জান্নাত, জান্নাতুল ফিরদাউস তোমাদেরকে দিয়ে দিব। এই জন্য সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনবো কিনা আমরা বলেন? ঈমান আনবো তো ইনশাআল্লাহ। কারা কারা আনবো? আল্লাহু আকবার বলে হাত উঠাই। রাজি আছেন ইনশাআল্লাহ? হাত নামান। প্রশ্ন করতে পারেন হুজুর, আপনার প্রশ্ন হইতে পারে হুজুর সাহাবায়ে কেরামদের মতো ঈমান, বর্তমান জামানায় গুনার জামানা, ফিতনার জামানা, এই জামানায় সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনা সম্ভব কিনা? প্রশ্ন হইতে পারে হুজুর তাদের মতো ঈমান আনা কি সম্ভব কিনা? হ্যাঁ, সম্ভব না কেন? সম্ভব না কেন? সাহাবায়ে কেরামরা নবীজিরে দেখা যেমন ঈমান আনছে, নবীজিকে না দেখাও তেমনি ঈমান আনা সম্ভব। আমাদের বুজুর্গ, আমাদের আকাবির, আমাদের বড়রা, ওনারা সাহাবায়ে কেরামদের মতো ঈমান আইনা দেখায় দিয়ে গেছে যে নবীজিরে দেখা ঈমান আনা যেমন সম্ভব। কিছুদিন আগে এক জায়গায় বয়ান করার পরে একজনের প্রশ্ন এটা কইরা বসছে যে হুজুর আপনি যে বললেন সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনার কথা, তো তারা নবীজিরে দেখছে, ঈমান তাজা হইছে, আমরা তো নবীজিরে দেখি নাই, আমাদের ঈমান কি তাদের মতো তাজা হবে কিনা? এই উত্তর আপনাদেরকে বলি, হা হা হা, চেষ্টা করলে, চাইলে নবীজিকে যেমন দেখা ঈমান আনছেন তারা, আমরাও না দেখা তাদের মতো ঈমান আনতে পারবো। চলেন একটু দৃষ্টান্ত শোনাই। আমাদের বুজুর্গ দারুল উলুম দেওবন্দের প্রথম ছাত্র, নাম হলো শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি। শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দিকে উনি ইংরেজদের বিরুদ্ধে ফতোয়া দিলেন, ব্রিটিশদের বিরুদ্ধে ফতোয়া দিলেন। উলামায়ে কেরাম কি করছে আমাদের দেশের জন্য? উলামায়ে কেরাম করে নাই কোন কামটা? উলামায়ে কেরাম যা করছে, আজকে উলামায়ে কেরাম যদি, উলামায়ে কেরামরা যদি 1857 সালে শামেলের যুদ্ধের ডাক না দিতেন, ব্রিটিশদের বিরুদ্ধে হযরত শাইখুল হাদিস আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী যদি ব্রিটিশদের বিরুদ্ধে ফতোয়া না দিতেন, হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি যদি 1857 সালে শামেলের যুদ্ধের ডাক না দিতেন, হাফেজ জামেন শহীদ রহমাতুল্লাহি আলাইহি যদি এই মাটির জন্য শহীদ না হইতেন, হযরত রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি যদি এই ভারতবর্ষের জন্য জেলে না যাইতেন, হযরত কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি শামিলের যুদ্ধ না করতেন, আল্লাহর কসম করে বলি এই দেশ কখনো আলাদা হইতো না। আর এই বাংলাদেশ আলাদা না হইলে কখনো স্বাধীন রাষ্ট্র হইতো না। মেরে মুহতারাম ভাইও, চলতেছে শীতের মাস না গরমের মাস? শীতের মাস আসছে, এখনো শীত। কারো গায়ের মধ্যে সুইটার আছে? তাহলে এখন কিসের মাস? সাহাবায়ে কেরাম ঈমানি পরীক্ষা দিবেন, হাত দিয়ে, হাত কাইটা নিয়ে গেছে ঈমানি পরীক্ষা দিবেন, পা কাইটা নিয়ে গেছে ঈমানি পরীক্ষা দিবেন। আমরাও একটু পরীক্ষা দিব, রাজি আছি তো ইনশাআল্লাহ? আমাদের তো সাহাবায়ে কেরামদের মতো সুযোগ আসে না, অল্প সুযোগ আসলে সেটা কাজে লাগাবো, রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা সাহাবায়ে কেরামদের মতো পরীক্ষা দিয়া আল্লাহু আকবার বলে একটু সামনের দিকে আগায় বসবেন? গরমের মধ্যে একটু কষ্ট করে আমরা পরীক্ষা দিব, আল্লাহু আকবার বইলা, দেরি যেন না হয়, আল্লাহু আকবার বলে একটু সামনের দিকে আগায় বস। প্রত্যেকেই একজনও বাকি থাকবে না। আপনি মনে করতে পারেন সবাই আগাইতেছে, আমি একা না আগাইলে কি হবে? আপনার একার কারণে আল্লাহর এই বয়ানের মজলিসটা পুরা বিশৃঙ্খলা হয়ে যায়, আপনার একার কারণে। আল্লাহ এবং তার রাসূলের আলোচনার এই মজলিসের একটা আদব আছে, এই আদবটা পুরা নষ্ট হয়ে যায় আপনি একা না আগানোর কারণে। এই জন্য আপনি একটু সুন্নত আদায় করে বসেন, কি হবে? মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। কত বড় কথা! নবীজি হাদিসের মধ্যে বলেন, কোন ব্যক্তি যদি ফিতনা ফাসাদের সময় আমার সুন্নতকে জিন্দা করে, আল্লাহ তার আমলনামায় 100 শহীদের সওয়াব দিয়ে দেয়। চারটিখানি কথা। এই জন্য শোনেন, আমাদের ঈমানি পরীক্ষা দেওয়ার সুযোগ সাহাবায়ে কেরামদের মতো আসে? ঈমানি পরীক্ষা দেওয়ার সুযোগ আমাদের সাহাবায়ে কেরামদের মতো ঈমানি পরীক্ষা দেওয়ার সুযোগ সবসময় আসে না।
সাহাবায়ে কেরামরা ফ্যান ছাড়া গরমের মধ্যে নামাজ পড়তো, আর আমরা খালি খুঁজি এসি কোন মসজিদে আছে ওই মসজিদে যাই। এসির নিচে 2 রাকাত নামাজ বেশি পড়া এমনিই মন চায় 2 রাকাত বেশি পড়ি। এসি না থাকলে, ফ্যান না থাকলে যে 2 রাকাত বেশি পড়বে হ্যাঁ হলো আসল ইমানদার, ঠিক না ঠিক? তো সাহাবায়ে কেরামদের মতো পরিবেশ এখন নাই, এই জন্য ওই রকম ইমানের পরীক্ষা আমরা দিতে পারিও না। যখন সুযোগ আইসা যায় তখন দিয়ে দিব, দেরি করব না ইনশাআল্লাহ। তাহলে ইনশাআল্লাহ আগায় বসছি তো আলহামদুলিল্লাহ, একটু চিৎকার দিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। হযরত শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি ব্রিটিশদের বিরুদ্ধে ফতোয়া দিলেন। আজকে উলামায়ে কেরামদেরকে মাইনাস করা হয়। উলামায়ে কেরামরা যদি ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন শুরু না করতেন, এই ব্রিটিশদের বিরুদ্ধে তখন মহাত্মা গান্ধীদের বাপরা বেঁচে ছিল, কোনো কথা বলে নাই। ইন্দিরা গান্ধীরা তখন কোনো কথা বলে নাই। শেখ মুজিবুর রহমান সাহেবের দাদারা জীবিত ছিল, তখন কেউ কোনো কথা বলার দুঃসাহস দেখায় নাই। তখন জিয়াউর রহমান সাহেবের আব্বারা জীবিত, কেউ তখন কোনো কথা বলে নাই। কিন্তু তখন সর্বপ্রথম ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদের ডাক দিলেন হযরত হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি আলাইহি। শামিলের যুদ্ধ করলেন, হযরত রশিদ আহমদ গঙ্গুহিকে গ্রেফতার করে নিয়ে গেলেন। গ্রেফতার করে নিয়ে যাওয়ার পর হযরত হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি কেন বলা হয়? এই ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদ করতে গেছেন, জিহাদের মধ্যে সাময়িক পরাজয় বরণ করছেন, এরপর উনি মক্কা শরীফে হিজরত করছেন। কিছুদিন পর মাদ্রাসা প্রতিষ্ঠা করেন হযরত আসিমুল খৈরাত ওয়াল উলুম আসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি। এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা, এই মাদ্রাসার প্রথম উস্তাদ মোল্লা মাহমুদ রহমাতুল্লাহি আলাইহি, প্রথম মুহতামিম রশিদ হযরত কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি। প্রথম ছাত্রের নাম আপনারা বলেন, প্রথম ছাত্রের নাম জোরে বলেন। শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি। উনি ইংরেজদের বিরুদ্ধে যখন ফতোয়া দিলেন, ইংরেজরা ওয়ারেন্ট জারি করলো, এই বুড়াকে রে, এই বুড়াকে গ্রেফতার করা হোক। গ্রেফতার করা হয়। ওনার একজন ছাত্র ছিল 12 থেকে 14 বছরের বাচ্চা। দেখি তো নামটা কে বলতে পারেন? হ্যাঁ, আওলাদে রাসূল সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি। উনি আমার দাদা উস্তাদ, আমার উস্তাজে মুহতারাম আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ আওলাদে রাসূল সৈয়দ হুসাইন আহমদ মাদানী। আরেক দিক দিয়ে আবার দাদা উস্তাদের বাপ অর্থাৎ বড় আব্বা আমার উস্তাদ আল্লামা জাফর আহমদ মালিবাগের দামাত বরকাতুহুল আলিয়া। ওনার উস্তাদ আল্লামা মুফতি সাঈদ আহমদ পালনপুরি রহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ আওলাদ রাসূল সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি। ও মেরে মুহতারাম ভাইও, ওই হুসাইন আহমদ মাদানীর বয়স তখন ছিল 12 থেকে 14 বছরের বাচ্চা। উস্তাদকে জেলখানায় নিবে, ছাত্র কান্না আরম্ভ করছে, উস্তাদ আপনি জেলখানায় যাবেন আর আমি বাড়িতে বৈশা বৈশা আঙ্গুল চুষবো, এটা তো হইতে পারে না। আপনার সাথে আমিও জেলখানায় যাব। কেমন মুহাব্বত, কেমন ইমানের পাওয়ার। কয়জন সন্তান আছে তার বাপের জন্য এটা বলে যে আব্বু আপনি জেলখানায় যাবেন আর আমি আপনার সাথে যাব? কোন সন্তানও তো বাবাকে বলে না। সেখানে তিনি তার সন্তান নয়, ছাত্র। উস্তাদকে বলতেছেন, উস্তাদ আপনি জেলখানায় যাবেন আর আমি বাড়িতে বৈশা বৈশা আঙ্গুল চুষবো, এটা তো হইতে পারে না। হযরত আপনার সাথে আমিও জেলখানায় যাব। এমন মুহাব্বতের নজির একমাত্র দেওবন্দ কওমি মাদ্রাসায় দেখাইতে পারে। এমন মুহাব্বতের নজির উস্তাদের জন্য মাদ্রাসা কওমিয়ার ছাত্ররাই দেখাইতে পারে। স্কুল কলেজের ভাইরা কষ্ট পাইবেন না, কষ্ট পাইয়াও লাভ নাই। কে কষ্ট পাইলো দেখার বিষয় না, কিন্তু এটা বাস্তব। স্কুল কলেজের ভাইদের মাস্টার সাহেবরা কোন রকম 19 থেকে 20 করলে তাকে আঘাত করা আরম্ভ হয়ে যায়। স্কুল কলেজের ভাইরা তার ম্যাডামকে পর্যন্ত পিটায়, মাস্টার সাহেবকে পর্যন্ত পিটায়, ম্যাডামের উন্না ধরে টান দিয়ে নিয়ে যায়। কয়েকদিন আগে ভিডিওতে দেখলাম স্কুলের এক ছাত্র পরীক্ষার খাতা নকল করতেছে। ওই পরীক্ষার খাতা যখন নকল করে মাস্টার সাহেব খাতা নিয়ে গেছে। কি একটা ব্যাপার, মাস্টার সাহেব কি কোনো অন্যায় করছেনি বলেন? ওই ছাত্রটা উঠা মাস্টার সাহেবের গালের মধ্যে চড়ানো আরম্ভ করছে। এই ভিডিওটা দেখছেন কারা কারা? হাত উঠান তো দেখি। দেখছেন আপনারা? হাত নামান। আপনারা হাত না উঠাইলে অনেকে মনে করতেন মিথ্যা কথা যে উস্তাদের গায়ে থাপ্পড় দেওয়া যায় কিনা। হ্যাঁ, এটা আমাদের স্কুল কলেজের ভাইয়েরা থাপ্পড় দিয়ে দেখাই দিছে যে উস্তাদের গায়ে থাপ্পড় দেওয়া যায়। আমি
ঢালাও ভাবে সব স্কুল কলেজকে খারাপ বলবো না, আমি তাদেরকে বলতে চাই যাদের সন্তানদেরকে স্কুলে দেন মাগার কোরআনের জ্ঞানে জ্ঞানী করেন না, তাদের সন্তানরাই বড় হলে বেয়াদবে পরিণত হয়। মেরে মোহতারাম ভাইও, যেই সমস্ত ছাত্ররা উস্তাদকে পিটাইতে পারে এরা কয়দিন পরে জনগণকে পিটাইবে না তো কারা পিটাবে? এরা বড় হয়ে চেয়ারম্যান হয়, মেম্বার হয়, মন্ত্রী হয়, নেতা হয়, এরাই তো জনগণকে পিটায়, এরাই তো মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাইখা আসে। যেই সমস্ত ছাত্ররা উস্তাদের জন্য জীবন দিতে চায় তারা তাদের মা বাবার জন্য আরো বেশি জীবন দিতে চাবে। এই জন্য বলি কি ভাই, আপনার পা দুইটা আগায় দেন, পা দুইটা ধরি, আপনার কপালে চুমু খায়া বলি আমার এই অনুরোধটা আপনি শোনেন। আপনি যদি আপনার সন্তানকে মানুষের মতো মানুষ করতে চান, দুনিয়াতে আপনার সন্তানের সুন্দর খেদমত চান, ভালো ব্যবহার চান, আর আখিরাতে সন্তানের উসিলায় নূরের টুপি পড়তে চান, আর আখিরাতে সন্তানের হাত ধরে জান্নাতে ঢুকতে চান, ওয়াদা করেন যে আল্লাহ কপালে যা রাখছে রাখছে, রিজিকের মালিক আল্লাহ, ও কেমনে খাবে? কেউ না হো রোজে अज़ल से हो चुकी तक़सीम कार, मैं हूं मालिक के लिए और कुल जहां मेरे लिए। আল্লাহর জন্য সন্তানদেরকে দিয়ে দেন, আল্লাহ সন্তানদের হয়ে যাবে। এই জন্য একটা ওয়াদা করেন যে আমার আল্লাহ যে কয়জন সন্তান আমাকে দেয় প্রত্যেকটা সন্তানকে দ্বীনের মুজাহিদ বানাবো, প্রত্যেকটা সন্তানকে দ্বীনের পতাকাবাহী বানাবো, প্রত্যেকটা সন্তানকে হাফেজে কোরআন বানাবো, মাদ্রাসায় ভর্তি করে দিব। কারা কারা রাজি আছেন আল্লাহু আকবার বলে দুই হাত আল্লাহকে দেখান। পাক্কা ওয়াদা তো? পাক্কা ওয়াদা? ওই যে অনেকে হাত উঠায় আবার নামায় ফেলে, পাক্কা ওয়াদা তো ইনশাআল্লাহ? হাত নামান। মেরে মোহতারাম ভাইও, আমি মনে করি মাহফিল কামিয়াব। এখান থেকে একজন যদি আমার কথা মোতাবেক বয়ান করেন, আমি মনে করি বক্তার বক্তৃতাও কামিয়াব, শ্রোতার শ্রবণও কামিয়াব, এই কমিটির শ্রমও কামিয়াব, আপনার উসিলায় আমি জান্নাতেও যাইতে পারি, এটাও কামিয়াব। মেরে মোহতারাম ভাইও, তো বলতেছিলাম হযরত আওলাদ রাসূল সৈয়দ হুসাইন আহমদ মাদানী বলে, উস্তাদ আপনি জেলখানায় যাবেন আর আমি বাড়িতে বৈশা বৈশা আঙ্গুল চুষবো, এটা তো হইতে পারে না। আপনার সাথে আমিও জেলখানায় যাব। উস্তাদ বলে এই পুলিশদেরকে বলতেছে, ভাই আমার এই সন্তানটা কান্নাকাটি করে, আমার সাথে ওরে জেলখানায় নিয়ে আনেন। পুলিশের বাহিনী বলে, অপরাধ করছেন আপনি, ও তো অপরাধ করে নাই, আপনাকে নিব জেলখানায়, ওরে নিব না। এই কথা বইলা জাহাজে উঠানো হয়, জাহাজ রওনা দিয়া দেয়। ছাত্র হুসাইন আহমদ মাদানী ওই সাগরের কিনারে গুইড়াগুড়ি করে আর মালিকের কাছে চিল্লা বলে, মালিক তুমি আমাকে তরিকা শিখাইয়া দাও, উস্তাদের জাহাজ কেমনে ধরবো? উস্তাদকে ছাড়া এক রাতও আমি সহ্য করতে পারবো না, একদিনও আমি থাকতে পারবো না। আল্লাহ তরিকা শিখাইয়া দিলেন, বুদ্ধি ঢাইলা দিলেন অন্তরে যে উস্তাদের জন্য সাগরের মধ্যে ঝাঁপ দাও। উস্তাদের জাহাজ ধরার জন্য হুসাইন আহমদ মাদানী উত্তাল তরঙ্গমালার মধ্যে ঝাঁপ দেয়। এবার তো উত্তাল তরঙ্গমালার মধ্যে যখন হাবুডুবু খায়, উস্তাদ বলতেছে পুলিশদেরকে, ভাই আমি না অপরাধ করছি, ও তো কোনো অপরাধ করে নাই, আমার এই বাচ্চাটা মারা যাবে, বাচ্চাকে জাহাজে উঠায় নাও। এবার বাচ্চাকে জাহাজে উঠানো হয়, উস্তাদ এবং শাগরেদ জিকির আরম্ভ করে, পুরা জাহাজ পুরা রাস্তা একেবারে মালটায় গ্রেফতার করে, মালটায় যাওয়ার আগ পর্যন্ত চিল্লায় চিল্লায় জিকির করে। মেরে মুহতারাম ভাইও, এবার মালটায় যখন জাহাজ ভিড়ে, মালটার জেলখানায় বন্দী করা হয় ওনাদেরকে। মালটা এমন একটা জায়গা আপনারা জানেন, চতুর্দিকে পানি, মাঝখানে দ্বীপ, কোনো আসামি পালাইতে পারে না। এই মালটায় ওনাদেরকে যখন গ্রেফতার করা হয়, পুলিশের ওই জায়গার প্রধান আইসা বলে, কে তোমার নাম মাহমুদুল হাসান? হ্যাঁ আমার নাম মাহমুদুল হাসান। তুমি আমাদের বিরুদ্ধে ফতোয়া দিছো? হ্যাঁ আমি দিছি। আমাদের পক্ষে ফতোয়াটা দিয়ে দাও, আর যদি আমাদের পক্ষে ফতোয়া না দাও আমাদের জেলখানার একটা একটা করে শাস্তি আমরা তোমার উপর প্রয়োগ করব। এই কথা বলার পর হযরত শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি উপরের দিকে চোখটা দিয়া মুখের মধ্যে হাসি নিয়ে চিৎকার দিয়া বলে ওঠেন আলহামদুলিল্লাহ। চিৎকার দিয়া বইলা ওঠেন আলহামদুলিল্লাহ। ওই পুলিশ বাহিনীর প্রধান অবাক হয়ে যায়, আজিব, এমন আসামি তো জীবনে দেখি নাই। পিটানোর ভয় দেখে আর ভয় পায় না, উল্টা
আরো আল্লাহর প্রশংসা করে, আলহামদুলিল্লাহ বলে। ও মিয়া, তুমি কি পাগল টাগল হয়ে গেছো নাকি? আলহামদুলিল্লাহ বললা কেন? কেন বলছি আলহামদুলিল্লাহ জানো নাকি? কেন বলছো? এতদিন পর্যন্ত নিজেকে ইমানদার মনে করতাম, কিন্তু সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনতে পারলাম কিনা এটার পরীক্ষা এখনো নিতে পারি নাই। আলহামদুলিল্লাহ, সময় এসে গেছে, সুযোগ এসে গেছে, তুমি আমাকে জেলখানার ভিতরে ঢুকাইয়া একটা একটা শাস্তি দিবা, আর আমি আমার ঈমানের পরীক্ষা নিব। আরে চাহি বাসু লেকিন अंधुके दीवाना बाश बा मोहम्मद हुशे बासु बा खुदा दीवाना बाश। এই তো পাগলামি, এই তো মালিকের প্রতি প্রেম, এই তো মোহাব্বত। বলে এই জাতি তো সেই জাতি যাদের আব্বাদের গলায় ছুরি ধরলে চিৎকার দিয়ে বইলা ওঠে, ফুস্তু রাব্বিল কাবা, ফুস্তু রাব্বিল কাবা, কাবার রবের কসম বিজয় হয়ে গেলাম। তাদের উত্তরসূরিরা জেলের ভয় দেখাইলে কোনো ভয় পাবে না। মেরে মোহতারাম ভাইও, হযরত শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি বলেন কি, আলহামদুলিল্লাহ, আজীব অবস্থা, তোমাকে পিঠির ভয় দেখাই, তুমি আলহামদুলিল্লাহ বলো। চলো এবার তোমাকে নিয়ে যাই, ছোট্ট শাস্তি দিব। প্রথমে ছোট্ট শাস্তি কি? বলে 7 দিন 7 রাত কোনো খাবার দাবার দিব না। কয় দিন কয় রাত বলেন? 7 দিন 7 রাত কোনো খাবার দাবার দেয় না। আপনারা বলেন 7 দিন 7 রাত কয় রোজার সমান? 14টা রোজার সমান। বলেন কয় রোজার সমান? এই 14 রোজার সমান কোনো খাবার দাবার দিবে না। চিন্তা করেন, ইমানি অগ্নি পরীক্ষা। কে পারে এটা? 14 দিন না খায়া থাইকা নিজের ইমানকে ঠিক রাখতে কে পারে? মেরে মোহতারাম ভাইও, আমরা তো এক রোজাই ঠিক মতো রাখি না, আর ওনারা 14 দিন রাত না খেয়ে রইছে। 14 রোজার সমান 7 দিন 7 রাত না খেয়ে রইছে। ওনাদেরকে যখন রুমের মধ্যে নেওয়া হয়, বাহির থেকে রুমের তালা মাইরা দেওয়া হয়, ভিতর থেকে জিকিরের আওয়াজ শুরু করে। উস্তাদ এবং শাগরেদ বৈশা বৈশা জিকির আরম্ভ করে, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের দিলে তো ওইরকম প্রেম আনতে পারি নাই, এই জন্য আমরা ওইরকম মজা নিয়ে জিকিরও পারি না। আমাদের জিকিরে যেন মজাও আসতে চায় না, কিন্তু তাদের দিলের ভিতরে প্রেম যেন আল্লাহ এবং তারা মাঝখানে কেউ নাই, এমন মজা নিয়ে জিকির আরম্ভ করে। ওই জিকির যখন চালায়, গেট যে লাগায় সে চিল্লায়, বলে কি, চিৎকার দিয়ে বলে, এই জিকিরের আওয়াজ তোমাদের কতক্ষণ থাকবে দেখানি বলে, একটু পরে এই ক্ষুধার তাড়নায় জিকিরের সাউন্ড বন্ধ হয়ে যাবে। এইটা বইলা যখন চইলা যায়, একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, এই করতে করতে 7 দিন যখন পার হয়, ওরা বলে কি মনে হয় ওই বুড়ার একেবারে জীবন শেষ শেষ অবস্থা, বুড়া মনে হয় ক্লান্ত হয়ে গেছে, এবার 2-4টা থাপ্পড় দিলেই মনে হয় আমাদের পক্ষে ফতোয়া দিবে, চলো যাই, শক্তি মনে হয় শেষ। কেউ বলে শক্তি শেষ হবে কি, মরেই মনে হয়ে গেছে, 7 দিন কেউ না খেয়ে থাকতে পারেনি। এই করে করে আলোচনা করতে করতে যখন গেট খোলে, গেট খোলার পর দেখে হায় হায়, শক্তি তো কমেই নাই, বরং আগের থেকে আরো আরো বেশি শক্তি নিয়া, আগে তো বৈশা বৈশা জিকির করছিল, আর এখন রুমের ভিতরে দৌড়ায় আর মাওলা পাকের নামের জিকির চালাইয়া যায়। বলে এই শক্তি আসে কোথার থেকে? এই শক্তি মুদির থেকে। মুদির পা চাটার পরে এই শক্তি আসে না, আমেরিকার পা চাটার পরে এই শক্তি আসে না, পাকিস্তানের পা চাটার পরে এই শক্তি আসে না। এই শক্তি আসে কোথার থেকে? বলে এই শক্তি দেনে ওয়ালা আল্লাহ। ওই শক্তি আর কিছুই না, এই শক্তির নাম হলো ঈমানি শক্তি। হযরত শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দিকে এমনও শাস্তি দিয়েছে, সময় যদি থাকতো আপনাদেরকে ইতিহাসটা শোনাইতাম। 3 বছরের উপরে জেলে ছিল, এক একটা ঘটনা যেন শরীরের রোম দাঁড়া হয়ে যাওয়ার মতো ঘটনা। মেরে মোহতারাম ভাইও, এমন শাস্তি দিছে যে কোমরের কাপড় উঠাইয়া
প্রতিদিন রাত্রে বেলা শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দিকে রড গরম কইরা ওই রড দিয়া সেকা দিত। শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি বলেন, এই মিয়া, এটা কোনো শাস্তি হইল নি? আল্লাহু আকবার, এটা কোনো শাস্তি হইল নি? তোমরা এক কাজ করো, আমার ইমানকে কাইরা নেওয়ার জন্য রড গরম করে সেকা দিয়া কোনো লাভ হবে না। এক কাজ করো, আমার দেহগুলাকে তোমরা টুকরা টুকরা কইরা ওই দেহকে আগুনে পুড়াও। এইরকম করে যদি কিয়ামত পর্যন্ত আমাকে শাস্তি দাও, তারপরেও আমি ইমানের এত মজা অনুভব করতেছি যে আমার এই ইমানকে তোদের মতো কাফেরদের কাছে বিক্রি করব না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউন ইন কুনতুম মুমিনিন। আজকে তাদের এই ঈমানের কারণে, এই ঈমানি ত্যাগের কারণে, এই ত্যাগ আর কুরবানির কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাদ্রাসাকে আল্লাহ উপহার দিয়েছেন। তাদের এই রক্ত ঝরানো পরিশ্রমের বদৌলতে আল্লাহ বাংলাদেশ, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে ইসলামের দাওয়াত ছড়াইয়া দিয়েছেন। তাদের এই রক্তের বিনিময় আল্লাহ হুসাইন আহমদ মাদানী তৈরি করছেন, আশরাফ আলী থানভী তৈরি করছেন, শামসুল হক ফরিদপুরি তৈরি করছেন, আল্লামা আহমদ শফি তৈরি করছেন। তাদের এই রক্তের বিনিময় আল্লাহ আমাদেরকে পরাজিত করে নাই, বরং বিজয় দান করছেন। আমরাও যদি আল্লাহ ওয়ালা আকাবির এবং সাহাবায়ে কেরামদের মতো ইসলাম এবং ঈমানের জন্য রক্ত দিতে জানি, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আল্লাহ পাকের জাত ও ইজ্জতের কসম করে বলি, যদি আমরা সুলতান মাহমুদ গজনবীর ভূমিকা পালন করে, হযরত হুসাইন আহমদ মাদানীর ভূমিকা পালন করে, আল্লামা আহমদ শফির ভূমিকা পালন করে, শাইখুল হিন্দ মাহমুদ আল হাসান দেওবন্দির ভূমিকা পালন করে, এক ইসরাইল নয়, লক্ষ কোটি ইসরাইল, লক্ষ কোটি আমেরিকা, লক্ষ কোটি দিল্লি মুসলমানদের দিক চোখ ধরে তাকানোর কোনো ক্ষমতা রাখবে না। আল্লাহ আমাদেরকে ঈমানকে সাহাবায়ে কেরামদের মতো তাজা করার তৌফিক দান করো। শেষ আধা সেকেন্ডে একটা কথা, ঈমান তাজা হবে, নেক আমল যার যত বেশি তার ঈমান তত তাজা। যেখানেই আল্লাহ ঈমান আনছে সেখানেই নেক আমলকে কোরআনে আনছে। তার মানে ঈমানের একটা চার্জার আছে, ওই চার্জারের নাম হুজুর দাঁড়িয়ে রাখি নাই তো কি হয়েছে, আমার ঈমান ঠিক আছে। হুজুর নামাজ পড়ি না তো কি হয়েছে, আমার ঈমান ঠিক আছে। হ্যাঁ, তোমার ঈমান ঠিক আছে, মাগর ওই ঈমানের চার্জ নাই। ওই ঈমান দিয়া তুমি সুদও বন্ধ করতে পারো না, ওই ঈমান দিয়া ঘুষও বন্ধ করতে পারো না, পর্দাও করতে পারো না, নামাজও পড়তে পারো না। ওই ঈমানের কোনো দাম নাই। তাহলে ঈমান ঠিক থাকবে নেক আমল দিয়া। আল্লাহ আমাদেরকে ঈমান এবং নেক আমল ঠিক রাখা দুনিয়াতে এবং আখিরাতে চির মুক্তির ফয়সালা করে দিক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।